হ্যালো দর্শকবৃন্দ, শিক্ষক অথবা শিক্ষার্থী অথবা যারা টিউশনি করছেন বা ছাত্র পড়ান অথবা যারা পাবলিকেশনে ম্যাথে কাজ করেন, সবাইকে ওয়েলকাম টু দিস ভিডিও। এখন আজকে আমরা দেখাবো আপনি কিভাবে গণসংখ্যা নিবেশন সারণী চট করে পেতে পারেন। এই যে আমি এখানে জাকির বুয়েট নামে সার্চ দিয়েছি গুগলে, তখন এই ম্যাথ রিলেটেড ক্যালকুলেটরস আমার যে ওয়েবসাইট, সেখানে আপনি ঢুকবেন অথবা সিম্পলি zakirbuet.com দিলেও হবে। তো এখানে দুইটা ভার্সন আছে, ইংরেজি ভার্সন এবং বাংলা ভার্সন। আপনি যদি বাংলা ভার্সনে বের করতে চান গণসংখ্যা নিবেশন সারণী, তার প্রথম যে সবুজ বাটন সেখানে ক্লিক করবেন। তখন আপনি সেই ধরেন এটা পূর্ণ সংখ্যার জন্য করতে পারবেন, আবার দশমিক সংখ্যা বা ভগ্নাংশের জন্য করতে পারবেন, সেটা অবশ্য ভিন্ন একটা পেজে। তো যাই হোক, আমি এখানে পূর্ণ সংখ্যারগুলোর জন্য আজকে দেখাই দিচ্ছি, দশমিক সংখ্যার জন্য অন্য একটা ভিডিওতে দেখাবো। তো প্রথমে আপনি এভাবে ইনপুটগুলো দেবেন যে 11, 12, 13, 11, 15, 17 এইভাবে দিলেন। তা আমার ইনপুটগুলো আমার ক্লিপবোর্ডে কপি করা আছে, সেখান থেকে আমি পেস্ট করে দিলাম। হ্যাঁ, এবং ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে প্রথমে দেখাচ্ছে যে মোট গণসংখ্যা। এর দ্বারা মিন করতেছে যে আপনি ধরেন যেখান থেকে দেখে থেকে লিখে কপি করছেন, ইনপুট দিয়েছেন, অথবা সম্পূর্ণ ডেটা সেট হয়তো আপনি এভাবে কপি পেস্ট করে এখানে দিয়েছেন। এখানে দু একটা বাদ পড়লো কি না সেটাই কনফার্ম করতেছে হচ্ছে কি 50। আর দু একটা বাদ পড়লে বা বেশি হয়ে গেলে তখন আপনি এখান থেকে মিলিয়ে নেবেন যে আপনার ওই বই বা প্রশ্নে যে ডেটাগুলো ছিল সেগুলো আপনি কিভাবে এখানে ইনপুট দেওয়ার সময় কোনটা মিসিং হয়েছে বা কোনটা দুইবার লেখা হয়ে গেছে। তারপর এই ডেটাগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা আপনাকে দেখাবে, এক্ষেত্রে যেটা 95 এবং 31। নেক্সট টাইম উপাত্তের পরিসর দেখাচ্ছে 65। উপাত্তর পরিসরের ক্ষেত্রে আপনার সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা +1, এই সূত্রটা ইউজ করা হয়েছে। তো তারপর শ্রেণী এর উপর ডিপেন্ড করবে যে আপনি কোন শ্রেণী ব্যবধান নেবেন। যদি 5 নেন তাহলে তো অনেকগুলো শ্রেণী হবে, 12টা 13টা হবে, এই জন্য আমরা 10 শ্রেণী ব্যবধান নিলাম। তারপরে ওকে দেওয়ার পরে এখন বলতেছে উপাত্তের সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 31। এখন প্রথম শ্রেণীর যে নিম্ন সীমা আপনি কি লিখবেন সেটা 31ও দিতে পারেন, আবার চাইলে 30 দিতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে উপাত্তের সর্বনিম্ন সংখ্যা যা হয় প্রথম শ্রেণীর নিম্ন সীমা সেটাই হয়, তো এই জন্য আমি 31 দিলাম এখানে। তারপরে আমরা সেই কাঙ্ক্ষিত গণসংখ্যা নিবেশন সারণী চট করে পেয়ে গেলাম। অর্থাৎ আপনাকে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে দাগ দিয়ে দিয়ে ট্যালি বের করে এইভাবে করা লাগবে না। ট্যালিগুলো দেওয়া খুব সহজ। ট্যালিগুলো আপনি ধরেন আপনি যদি কোনো শিক্ষার্থী হন, যখন পরীক্ষার খাতায় একটা অ্যান্সার করবেন আর কি, ধরেন আপনাকে একটা হোম টাস্ক দিয়েছে আর কি, বা হোমওয়ার্ক দিয়েছে, তখন আপনি মাঝখানে যে ট্যালি নামে একটা কলাম করবেন, সেখানে সিম্পলি গণসংখ্যা যত অতটা করে ট্যালি দিয়ে দেবেন। এবং ট্যালি দেওয়া কীভাবে দিতে হয় আশা করি আপনারা জানেন। মূল চ্যালেঞ্জ হচ্ছে এই কোন শ্রেণীতে কয়টা গণসংখ্যা আছে সেটাই হচ্ছে মূল চ্যালেঞ্জ। সেজন্য সম্পূর্ণ অঙ্কটা সলিউশন কিন্তু আমরা এখানে দিইনি, আমরা এখানে মেইন চ্যালেঞ্জটা দিয়েছি। অথবা আপনি ম্যানুয়ালি হাতে হাতেই করলেন, কিন্তু আপনি শিওর না যে সঠিক উপায়ে করছেন কি না। হ্যাঁ, আপনি আর দ্বিতীয়বার আপনি চেক করতে চাচ্ছেন না, তখন আপনি আমাদের এই টুল বা ওয়েবসাইটের মাধ্যমে এইভাবে আপনি চেক করে নেবেন। তো আমি যখন এখানে ওকে চাপলাম, এখন কিন্তু আমরা সেই বাংলা ভার্সনের হোম পেজে নাই। এখন চলে আসছি যে পূর্ণ সংখ্যার গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য যে স্পেশালাইজড পেজ, সেখানে আপনি যদি আবার ট্রাই করতে চান একই টুল, তাহলে আপনি উপরে সবুজ বাটনে ক্লিক করবেন। এবং আগেরবার হয়তো আপনার ভুল হয়েছে, একটা দুইটা ডেটা বেশি ছিল বা কম ছিল, তো এবার কিন্তু ডেটাগুলা আপনি আবার বসাইয়া সেই একই প্রসেসের মাধ্যমে আপনি পেতে পারেন। যদি আপনার ইনপুট সঠিক হয় তাহলে আপনি সঠিক গণসংখ্যা নিবেশন সারণী পাবেন। যদি হোম পেজে যাওয়ার দরকার হয়, এই যে মাঝামাঝি বরাবর হোম পেজের বাটনে ক্লিক করবেন। আর যদি ইংলিশ ভার্সনে যাওয়ার দরকার হয়, সেটাও এখানে আছে বাংলা ভার্সনের হোম পেজে। তখন ইংলিশ ভার্সনের ক্ষেত্রে যে এখানে প্রথম যে সবুজ বাটনটা আছে
সেটা চাপলেই কিন্তু আপনি একই জিনিস মানে ইন্টিজার বা পূর্ণ সংখ্যার জন্য যে গণসংখ্যা নিবেশন সারণী বা ইংরেজিতে বলে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবল সেটা কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় ধরে এটা দেখার জন্য। ভালো থাকবেন।